মাই কিউটিস। তো আজকে আমরা লাকি টু গার্লের পার্ট 3 দিচ্ছি। তো আগের পর্বে আমরা দেখেছিলাম তারা দুই বছর বাইকে করে অফিসে আসছে। তো লিখি এরপরে কি হচ্ছে। তারপর জেকে বলল, বাই দ্য ওয়ে ব্ল্যাক কিন্তু আমারও ফেভারিট কালার। সোরা বলল, ওয়াও সেই তো। আচ্ছা আপনার ফেভারিট ড্রামা কোনটা? জেকে বলল, নাম জানি না, বাট বস অ্যান্ড এমপ্লয়ের লাভ স্টোরিগুলো ভালো লাগে। এরপর তারা অফিসে পৌঁছে গেল। লুসি ও সোরাকে তাদের 2 বছর বাইক থেকে নামতে দেখে অফিসের সবাই অবাক, কারণ তাদের বস খুব রাগী ও বদমেজাজি। একমাত্র কাজের বিষয় ছাড়া তারা কারোর সাথে কথা বলে না, আর তাদের গাড়িতে ওঠা তো বিলাসিতা। অন্যদিকে সবাইকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে লুসি বলল, এই সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কেন? সোরা বলল, কি জানি। আর একটা কথা, লুসি ভি এর পিএ আর সোরা হচ্ছে জাঙ্কুকের পিএ। আর পিএ মানে যারা জানো না তারা সেটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। লুসি ও সোরা তাদের কেবিনে গিয়ে বসলো। তখনই একটা লোক এসে সোরাকে 10টা ফাইল দিয়ে বললো এগুলো কমপ্লিট করতে। তো লুসিকেও 10টা ফাইল দিয়ে এগুলো কমপ্লিট করতে বললো। তারা দুইজন নিজেদের মতো কাজ করছে। সোরা কাজ শেষ, তাই সে জেকের কেবিনে গেল ফাইলগুলো জমা দিতে। সোরা দরজায় দাঁড়িয়ে দেখলো যে জেকে যেন কার সাথে ফোনে কথা বলছে। সোরা বলল, মিয়া আই কামিন স্যার। সোরাকে না দেখেই বিরক্ত হয়ে কিছু একটা বলতেই যাবে, তখন ওই সামনে সোরাকে দেখে চেয়ার থেকে ঠাস করে পড়ে গেল। সোরা অনেক কষ্টে হাসি আটকে জেকের সামনে গেল। জেকের মুখের রিয়াকশন দেখে সোরা আর হাসি আটকাতে পারল না, শব্দ করে হেসে দিল। জেকে তার হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, যেন সে কোনো পরী দেখছে। অবশ্য সোরা পরীর থেকে কম কিসে। দুধে আলতা গায়ের রং, অলমাউন্ট আই, কোমর পর্যন্ত লম্বা ওয়েভি হেয়ার, এক কথায় অপ্সরা। অন্যদিকে লুসিরও কাজ শেষ, তাই ভি এর কেবিনের দিকে গেল। কেবিনের সামনে গিয়ে দেখল ভি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে। লুসি আসতে বলল, মিয়াই কামিন স্যার। ভি এর কানে যেন কথা যাচ্ছে না। লুসি বিরক্ত হয়ে এবার একটু জোরেই বলল, মি আই কামিন স্যার। ভি এটা শুনে ধরফড়িয়ে উঠে বলতে থাকে, আল্লাহ গো শাকচুন্নি, আমারে বাঁচাও, এই বলে চিল্লাতে থাকে। আগেই বলেছিলাম লুসি অনেক দুষ্টু। সে গিয়ে ভিয়ার চুল টেনে ধরে, বলে, আমাকে আপনার কোন অ্যাঙ্গেল দিয়ে শাকচুন্নি মনে হয়? আমি কত সুন্দর একটা মেয়ে। সত্যি কথা বলতে লুসিও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে, দুধের মতো ফর্সা, গায়ের রং, পা পর্যন্ত লম্বা স্ট্রেট হেয়ার, পরীর থেকে কোনো অংশে কম না। ভি বলল, আরে না, আমি ঘুমের মধ্যে চিৎকার শুনে ভয়ে বলে ফেলেছি। লুসি কান্না শুরু করলো। ভি বলল, আরে কান্না করো না। তাও লুসি অনবরত কান্না করেই যাচ্ছে। ভি আর উপায় না পেয়ে লুসির ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। লুসি একদম স্ট্যাচু হয়ে গেল। 10 মিনিট পর ভি লুসিকে ছেড়ে দিয়ে বলল, কি এভাবে দাঁড়িয়ে থাকবা নাকি আরও কিছু করব? এটা শুনে লুসি এক দৌড়ে ওর কেবিনে। সোরাও এতক্ষণে চলে এসেছে। লুসি আসলে সোরা বলে, কি রে এত সময় লাগলো কেন? লুসি বলল, বান্ধবী আমি খাইছি। সোরা বলল, কি খাইছিস? লুসি বলল, কিস। সোরা বলল, ও আচ্ছা, কি কিস খাইছিস মানে? লুসি তারপর সোরাকে সব বলল। সোরা বলল, এটা কিন্তু ঠিক না, তুই আমার আগে কিস খাইছিস কেন? লুসি বলল, তুই জেকে স্যারের থেকে কিস নিবি? সোরা বলল, এসব কথা বাদ দে, এখন চল বাসায় যাই। আজকের জন্য এইটুকুই। তোমাদেরকে বলি যে আমার ফোনে একটু প্রবলেম করছে, তাই ভিডিও দিতে পারছি না। আমি আগেও এডিট করেছিলাম একটা, বাট ওটা ডিলিট হয়ে গেছে, তো এইটা এখন আবার এডিট করলাম। তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। ওকে মাই লাভ বার্ডস, বাই বাই। আর সাপোর্ট করবা কিন্তু, আর তাড়াতাড়ি নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে, তো তোমরা একটু সাপোর্ট করো। আর ভাই রোমান্টিক সিনগুলোতে আমার হাসি আসে, কিন্তু আমি কোনো রকম হাসিটা কন্ট্রোল করে রাখছি যাতে ভয়েসটা খারাপ না শোনা যায়। এমনি তো আমার ভয়েসটা তার সুন্দর না যে সুন্দর শোনা যাবে। তো তোমাদের কাছে একটাই কথা বলতে চাই যে একটুখানি সাপোর্ট করো, আর গল্পটা দেখো, ভালো লাগলে দেখো, না লাগলে নেই, আমি আপলোড দিবই। ওকে বাই, লাভ ইউ।